আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে বিশেষ কয়েকটি আমল নিয়ে আজকে আপনাদের সম্মুখে এসেছি। আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে জিলহজ মাস আসলেই বেশি বেশি জিকির করা, কোরআন তেলাওয়াত করা। এগুলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। নাম্বার ২ হচ্ছে গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখা। গুনাহ একটি মারাত্মক কাজ। নিজেদেরকে বিশেষ করে এই পবিত্র মহিমান্বিত জিলকদ মাসের জন্য নিজেকে অবশ্যই গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করা। নাম্বার ৩ হচ্ছে অধিক পরিমাণ নেক আমল করা, নফল নামাজ পড়া, নফল তাসবিহ তাহলিল গুলো করা। নাম্বার ৪ হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবান ব্যক্তি হজ করবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদেরকে আমি আল্লাহ সামর্থ্য দিয়েছি তারা অবশ্যই হজ পালন করবে। নাম্বার ৫ হচ্ছে কুরবানি করা। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা আল্লাহর নামে কুরবানি করবে। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খালিস নিয়তে খুলুসিয়তের সাথে আল্লাহ তাআলার জন্য কুরবানি করা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। নাম্বার ৬ হচ্ছে যাদের নখ এবং চুল বড় হয়ে গেছে এগুলো জিলহজ মাস আসার পূর্বে এগুলো কেটে ফেলা। জিলহজ মাস আসলে নখ কাটা, চুল কাটা, অবাঞ্ছিত লোম এগুলো কাটা থেকে নিজেদেরকে বিরত রাখা। যারা কুরবানি করবে না তারাও এগুলো কাটা থেকে বিরত থাকলে মুস্তাহাব সওয়াবের অধিকারী হবে ইনশাআল্লাহ। নাম্বার ৭ হচ্ছে জিলহজ মাসের বেশি বেশি করে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিস শরীফের মধ্যে আসছে, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। বেশি বেশি করে এই জিলহজ মাসে তাকবীর পাঠ করা, তাসবিহ তাহলিল পাঠ করা। নাম্বার ৮ হচ্ছে বিশেষত ৯ তারিখ ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক বালেগ মুসলমানের উপরে এই তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। ৯ তারিখ ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটি পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আসছে বিশেষ করে ৯ তারিখ জিলহজ মাসের ৯ তারিখে রোজা রাখা। বিশেষ করে যেদিন আরাফার দিন, ওই দিনটি রোজার খুবই গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে আসছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের ২ বৎসরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাদের সামর্থ্য আছে তারা জিলহজ মাসে ১ম তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত মোট ৯টি রোজা রাখার খুবই ফজিলত রয়েছে। আমার অনেক ভাইয়েরা, মা বোনেরা এই রোজাগুলো রাখতে পারে। নাম্বার ১০ হচ্ছে বেশি বেশি করে এই জিলহজ মাসে সুন্নত মুস্তাহাব আমলগুলো করা। নিজেকে গুনাহ থেকে বিরত রাখা, মানুষের উপকার করা, ভালো কাজগুলো বেশি বেশি করা। কোন কোন হাদিসের মধ্যে এমনও আসছে জিলহজ মাসের এই রোজাগুলা, রাত্রগুলা লাইলাতুল কদরের রাতের চাইতেও অনেক দামি। এই জন্য প্রতিটা রাত জেগে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে শামিল রাখা আর দোয়া করা যেন আল্লাহ তাআলা আমাদের সবাই পক্ষ থেকে আমাদের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের হজগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। যে সমস্ত ভাইয়েরা হজে গিয়েছেন তাদের হজকে কবুল করেন। আমরাও যাতে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা যেতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, উক্ত আমলগুলো করার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।